আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। তো সরকারি ৭ কলেজের আবেদন ৬ জানুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা তারা নির্ধারণ করেছিল। তো এর মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে ৭টা কলেজে বের হওয়ার সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং তাৎক্ষণিক ভর্তি আবেদনের প্রক্রিয়াটি তারা স্থগিত করে দিয়েছে। তো এখান থেকে এখন পরবর্তীতে হচ্ছে যারা আবেদন করেছে তাদের কি হবে, যারা আবেদন করেনি তাদের কি হবে, আমি সব বিষয় নিয়ে হচ্ছে আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো আপডেট এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজ কর্তৃপক্ষ। দুই উপায় এক কার্যক্রম ভর্তি হস্তান্তর করবে বলে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে। অর্থাৎ একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে এখন যদি তথ্যসহ সবকিছু তারা চায় তবে তারা সেই অবস্থায় আমরা হস্তান্তর করতে পারবো, অর্থাৎ হস্তান্তর করতে পারবে। আবার যদি হচ্ছে মনে করে আবেদন শেষ করে টাকা ও তথ্য হস্তান্তর করবে সেটাও হচ্ছে করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্ল্যাটফর্মে তারা ভর্তি কার্যক্রম চালিয়ে নিতে পারবে, তবে সবকিছু অপেক্ষা করছি ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সিদ্ধান্তের অপেক্ষা। আমার মনে হচ্ছে এখন আলাদা করে আর হচ্ছে 7 কলেজ ভর্তি প্রক্রিয়ার যে বিষয়টি এটি হচ্ছে কখনোই সম্ভব না। এখন তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করে পরবর্তীতে তারা সব তথ্য হস্তান্তর করবে। এই বিষয়টি হয়তো বা খুব শীঘ্রই আসবে। তবে এখানে বলেনি যারা আগে আবেদন করেছেন, যদি 7 কলেজের ওয়েবসাইটে হচ্ছে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাহলে হচ্ছে যারা আগে আবেদন করছে তাদের আবেদন ঠিক থাকবে, বাট পরবর্তীতে যারা আবেদন করবে তারা পুনরায় যে তারিখ বাড়িয়ে দিবে, অর্থাৎ ভর্তির আবেদনের যে সময়সীমা সেটি থেকে হচ্ছে নোটিশ আসবে খুব শীঘ্রই। তবে এই সপ্তাহে, আজকে যেহেতু রবিবার, আগামী 2-3 দিনের মধ্যে হচ্ছে আপনারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের আলোকে